ফুটন্ত গরম পানির মধ্যে ডিম ভাপ দিয়ে একটা ইউনিক একটা রেসিপি তৈরি করে তোমাকে দেখাবো। একবার খেলে বারবার খেতে চাইবে। অনেক মজার হয়েছিল। দেখে মনে হবে না যে এটা ডিম খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি। এই তো আমি 3টা ডিম ফেটিয়ে সরিষার তেল দিয়ে ওর উপরে 3টা ডিম ঢেলে ফুটন্ত গরম পানিতে আমি ভাপ দিয়ে নিয়ে ভাপ হয়ে যাওয়ার পর আমি পিস পিস করে কেটে নিয়েছি। এইদিকে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু আমি হালকা কালার হলেই মশলা আমি দিয়ে দিব, মানে পেঁয়াজের হালকা কালার হলে আমি আগেই লবণটা দিয়ে দিই। এই তো আদা রসুন দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলাটা এখন আমি ভালোভাবে কষাবো। আমি মশলাটা একটু সময় নিয়ে কষাবো, কারণ ডিম তো আগে থেকেই সিদ্ধ হয়ে আছে। এই তো মশলা কষিয়ে এখন আমি ডিমটাও হালকা করে নেড়ে চেড়ে দিব। তারপরে আমি একটু পানি দিয়ে ডিমটাও আমি কষিয়ে নেব। বেশি ঝোল থাকবে না, সামান্য অল্প একটু ঝোল দিয়ে একদম মাখো মাখো করব। আমি এই রেসিপিটা একটা ভাইয়ার দেখেছিলাম, দেখে আমার অনেক লোভ লাগছিল, তাই জন্য আমিও ট্রাই করে দেখলাম। তোমাদের যদি মনে হয় যে এটা করতে পারো, অনেক মজার, একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। আমি একটু জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। আমি সামান্য একটু পানি দিয়েছি, এখন আমি মাখা মাখা করে নেব। এটা আমার মনে হয় ব্যাচেলারদের, যারা মেসে থাকে তারা খুবই সহজে রান্না করতে পারবে, একদম ঝটপট, খুবই সিম্পল একটা রান্না। আমার কাছে একদম বেশি সময় লাগেনি, 15 থেকে 10 মিনিট সময় লেগেছে। আর দেখো কি লোভনীয় হয়েছে, আর খেতে অনেক মজা লাগছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখো। আমি এখন চেষ্টা করছি খুব সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপি করার। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।